জুলাই গণঅভ্যুত্থানের গর্জনের আওয়াজ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের বিপ্লবী ছাত্রদের আয়োজনে আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন সবাইকে জানাচ্ছি বিপ্লবী সালাম। জুলাই বিপ্লবে আমরা দেখেছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গর্জনে শেখ হাসিনার মস্তক কেঁপে উঠেছিল। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত 16 বছর ধরে আমরা দেখেছি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এত বড় ছাত্র সমাজকে রাজনীতি বিমুখ করে রেখেছিল শেখ হাসিনার আওয়ামী ফ্যাসিবাদী সরকার। তারা চেয়েছিল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেন কখনো রাজনৈতিকভাবে সচেতন না হয়, কারণ তারা মনে করেছিল যদি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জেগে ওঠে তাহলে তারা জায়গা পাবে না। যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর 3 পুরনো বদলে নতুন নিন যমুনা ইলেকট্রনিক্স। রাজনীতি একটি নোংরা বিষয়, তরুণরা যেন সেই রাজনীতিতে না যায় এমন এক বাংলাদেশ তারা কায়েম করেছিল যেখানে তরুণরা ছিল রাজনীতি বিমুখ। কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে তরুণরা আবার প্রমাণ করেছে তারাই একমাত্র নতুন বাংলাদেশ বিনির্মাণ করার যোগ্যতা রাখে। আমরা মনে করি তরুণরা যত বেশি রাজনীতির প্রতি আকৃষ্ট হবে, তরুণরা যত বেশি দেশের প্রতি দায়বদ্ধতা অনুভব করবে, তখনই আমরা বিনির্মাণ করতে পারবো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের বাংলাদেশ। যে বাংলাদেশ আমরা 1971 সালের পরবর্তীতে বিনির্মাণ করতে পারি নাই, সেই বাংলাদেশে আমরা বিনির্মাণ করবো 2024 পরবর্তী বাংলাদেশ ইনশাআল্লাহ। এবং আমরা বলতে চাই প্রাইভেট বিশ্ববিদ্যালয় এখন থেকে 24 জুলাই বিপ্লব পরবর্তী সময়ে প্রত্যেকটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় সিংহদের দুর্গে পরিণত হয়েছে। যদি কেউ মনে করে বাংলাদেশের স্বৈরাচার কায়েম করবে, ফ্যাসিবাদ কায়েম করবে, তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সিংহদের থাবা থেকে কখনো রেহাই পাবে না। আমরা দেখেছি এখন বলা হচ্ছে ছাত্রদের লেজিটিমেসি দিয়ে কোশ্চেন করা হচ্ছে, বারবার বলা হচ্ছে ছাত্ররা আন্দোলন করেছে, ছাত্ররা যেন পড়ার টেবিলে ফিরে যায়, ছাত্ররা এখন কেন রাজপথে আছে। আমরা কি বলেছিলাম না? আমরা এক কথা যখন ঘোষণা করেছিলাম তখন আমরা বলেছিলাম আমরা শেখ হাসিনার পতন চাই, ফ্যাসিবাদের বিলোপ চাই, আমরা নয়া রাজনৈতিক বন্দোবস্ত চাই। আমরা কি বলি নাই আমাদের আংশিক বিজয় অর্জিত হয়েছে শেখ হাসিনার পতনের পর? আমরা কি বলেছিলাম আমাদের চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে? আমরা বলতে চাই জুলাই চলবে, শিক্ষার্থীদের যে আন্দোলন জুলাইয়ের 1 তারিখ থেকে শুরু হয়েছিল সেই জুলাই বিপ্লব চলবে নয়া রাজনৈতিক বন্দোবস্ত কায়েম হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। সুতরাং আমাদের রাজপথ ছেড়ে দিলে চলবে না। গত 16 বছর ধরে শেখ হাসিনা বাংলাদেশের মধ্যে যে ভারতের কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছে সেই কর্তৃত্ববাদ নির্মূল করার আগ পর্যন্ত আমাদের লড়াই চলবে। আমরা বলতে চাই বাংলাদেশে আমরা স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতি চাই। অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই আপনাদের কাজ আমরা বলবো বাংলাদেশের মধ্যে একটি স্বাধীন সার্বভৌম পররাষ্ট্রনীতি তৈরি করে দিয়ে যাওয়া, বাংলাদেশের মৌলিক কাঠামোগুলো সংস্কার করে দিয়ে যাওয়া। এই সংস্কার যদি করতে আপনারা ব্যর্থ হন তাহলে আমরা আপনাদের বিরুদ্ধে দুর্বল আন্দোলন করে তুলতে বাধ্য হব। সংগ্রামী ভাই বোনেরা, অনেকেই মনে করেন ছাত্ররা কেন অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হতে গেল। আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই যে অজানা কথাগুলো আমরা কখনো বলি না, সেই অজানা কথাগুলো আমরা এখন বলতে বাধ্য হচ্ছি। 5 আগস্টের পরে ছাত্ররা কখনোই চায় নাই ক্যান্টনমেন্টের মধ্যে গিয়ে বসতে, তারা ক্যান্টনমেন্টকে প্রত্যাখ্যান করেছিল। ছাত্ররা বাধ্য হয়েছে বঙ্গভবনে যাওয়ার জন্য, কারণ আমাদের মুরব্বীরা তারা টিএসসিতে আসতে পারে নাই, শাহবাগে আসতে পারে নাই। আমরা চেয়েছিলাম জাতীয় সরকার গঠিত হবে, আমরা চেয়েছিলাম জুলাই গণঅভ্যুত্থানের পরে
শক্তি নিয়ে যেন একটি জাতীয় সরকার গঠন করা হয়। এখন প্রশ্ন আমাদের, সেই জাতীয় সরকার কারা প্রত্যাখ্যান করেছে? কারা সর্বপ্রথম জুলাই বিপ্লবের পরবর্তী সময়ে বাংলাদেশের সর্বমতের ঐক্যকে প্রত্যাখ্যান করেছে কারা? সেই প্রশ্ন আপনারা আগামীর বাংলাদেশে অবশ্যই করবেন। আমরা বলতে চাই, ঐক্য যারা প্রত্যাখ্যান করে তারা দেশের সংস্কার চায় না। যারা সংস্কার চায় না তারা স্বৈরাচার হয়ে উঠতে চায়, তারা ফ্যাসিস্ট হয়ে উঠতে চায়। আমরা বলতে চাই, এই বাংলাদেশের মাটিতে যারা ফ্যাসিস্ট হয়ে উঠতে চাইবে, যারা স্বৈরাচার হয়ে উঠতে চাইবে, তাদের পরিণতি শেখ হাসিনার মতোই হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আমরা বলবো, আপনারা রাজপথে ঐক্যবদ্ধ থাকুন। আপনাদের ঐক্যবদ্ধ শক্তি এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শক্তি নয়, এটি বাংলাদেশের তরুণ ছাত্র সমাজের ঐক্যবদ্ধ শক্তি। এবং আপনাদের এই ঐক্যবদ্ধ শক্তি নিয়ে আমরা আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবো ইনশাআল্লাহ। তরুণদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ, নতুন বাংলাদেশ তরুণরাই বিনির্মাণ করবে, তরুণরাই নেতৃত্ব দেবে আগামীর বাংলাদেশকে ইনশাআল্লাহ।